তোমরা জানো না আমরা ভালো আচরণ গুলো করি নবীজির শিক্ষার কারণে, তাই বলে আমাদেরকে দুর্বল ভাবার কোন রকমের অবকাশ নাই। আমরা মুসলমানরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের পয়গম্বরের রহমতের ভাগ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি পেয়েছে। এই দেশের সর্বস্তরে তৌহিদ জনতা এই কথা বলতে পরিকর। এই দেশের হিন্দুরা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের রহমতের ভাগ পেয়েছে। এই দেশের সকল সৃষ্টি আল্লাহর পয়গম্বরের রহমতের ভাগ পেয়েছে। আমাদের দেশে যখন বন্যা হয়েছিল, আমাদের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা হিন্দুদেরকে পর্যন্ত আশ্রয় দিয়েছিল। কথা বলতে কি মুসলমানরা এই পয়গম্বরের এই স্মৃতিকে বিজড়িত রাখতে আমাদের দেশে যখন করোনার আবির্ভাব, হিন্দুরা তাদের চিতায় তাদের লাশগুলোকে নিতে চায় নাই। আল্লাহর পয়গম্বরের এই উম্মত গুলা তাদের সেই লাশগুলোকে চিতায় না পর্যন্ত বদ্ধ ধারণ করেছে। বলেন ঠিক কিনা? আজকে ভারতবাসীকে জানাই দিতে চাই, যারা আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করতে চায়, তোমরা জানো না আমরা ভালো আচরণ গুলো করি নবীজির শিক্ষার কারণে, তাই বলে আমাদেরকে দুর্বল ভাবার কোন রকমের অবকাশ নাই। আমরা মুসলমানরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি। সকল দল মত নির্বিশেষে তোমাদেরকে প্রতিহত করতে মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে। জীবন দেব, আল্লাহর পয়গম্বরের ইজ্জত যুদ্ধ হবে, দিব না ইনশাআল্লাহ। চরম সকল দল মত নির্বিশেষে আমরা টুপি আমাদের এক, জামা আমাদের এক, ওরান আমাদের এক, নবী আমাদের এক। চরম সকালে হাতে হাত রেখে একই স্লোগান দিয়ে নবীজির দুশ্মনকে এই দেশ থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সাথে সাথে সহজ কথা বলে দিতে চাই, পুরোহিত সহ সমস্ত কুলাঙ্গারদেরকে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে মুসলমানদের কাছে। বলছি কিনা? আমরা ধৈর্য সহকারে আজকের প্রোগ্রাম শেষ করছি। শুধু তাই নয়, হয়তো ভারত অভিমুখী আবার লং মার্চ করবো ইনশাআল্লাহ। কারা কারা ভারত অভিমুখে লং মার্চ করতে রাজি আছে? হাত দেখাও। সমাপন বিক্ষোভ সমাবেশের